কারণ হচ্ছে তোমরা একটা এতটুকু পড়ে নাও অভ্যস্ত থাকতে পারো, কিন্তু যারা মনে করো যে আমি আসলে এতদিন পড়াশোনার বাইরে ছিলাম, তো এখন আবার মনে হচ্ছে না আমি এখন পড়াশোনা করতে চাই, আমি আমার এই সময়টুকু কাজে লাগাইতে চাই, এবং হচ্ছে এই সময়টা কাজে লাগিয়ে আমি আমার বেস্ট যে আউটপুটটা সেটা নিয়ে আসতে চাই। তো এই জন্য তো অবশ্যই তোমাকে একটু পরিশ্রম করতেই হবে। কারণ তুমি যদি এখন দিন শেষে এইভাবে পড়াশোনাটা একটু কন্টিনিউ করে, কষ্ট করে কন্টিনিউ করে তুমি যদি ভালো একটা রেজাল্ট করে ফেলতে পারো, এই যে তোমার একটা এখান থেকে তুমি একটা হচ্ছে কি বলে একটা যে মোটিভেশন পাবা যে আমি কিন্তু কম সময়ে, আমার হাতে কম সময় থাকলেও আমি বিশাল পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারি। এই যে তুমি একটা আত্মবিশ্বাস পাবা, কনফিডেন্স পাবা, এইটাই তোমাকে জীবন অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। এবং এইটাই কিন্তু হয় নর্মালি, যে তুমি যখন যখন যে কোনো একটা কোনো কাজে এরকম একটা সাফল্যতা তুমি পাও বা সাফল্যতা তোমার আসে, তখন কিন্তু তুমি এই কনফিডেন্সটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারো। তো এটা তোমার জীবনেও কাজে লাগবে যদি তুমি এই জিনিসটা একদিন দুদিন করে ট্রাই করতে করতে তুমি কিন্তু এই এইচএসসি পরীক্ষা পর্যন্ত যদি কন্টিনিউ করো, তো দেখবা তুমি তোমার সময়টাকে বিশালভাবে কাজে লাগাতে পারতেছো, এবং এর ফলে তোমার যেই গ্যাপগুলো ছিল সেগুলো পূরণ হয়ে যাবে। তোমরা শেষ মুহূর্তে চেষ্টা করো প্রচুর রিভিশন করতে, পারা জিনিসগুলো রিভিশন করো। তুমি তোমার ওই স্লটগুলোতে ভাগ করে নাও, সকালের স্লট, তারপরে মর্নিং লেট মর্নিং স্লট যেটা ছিল 9টা থেকে 12টা, তারপর হচ্ছে তোমার 2টা থেকে 5টা, তারপর হচ্ছে 7টা থেকে 10টা, এই যে তুমি বিভিন্ন স্লট করছো তুমি ভাগ করে নিও যে আমি এই সকালের এই স্লটে শুধুমাত্র রিভিশন দিব, শুধুমাত্র ফিজিক্স রিভিশন দিব প্রতিদিন, বা এই স্লটে আমি এই আমার গ্যাপের পড়াশোনাটা পড়বো। এটা তোমার নিজের মতো করে তোমাকে সাজায় নিতে হবে, কারণ তুমি সব থেকে ভালো জানো কোন টাইমে তুমি কোনটা পড়লে তোমার জন্য বেশি ভালো হবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই কিন্তু চাইলে এইভাবে করে তুমি তোমার টাইমগুলোকে খুবই ইফেক্টিভলি কাজে লাগাইতে পারো, তুমি তোমার হচ্ছে বেস্ট আউটপুটটা দিতে পারো, নিয়ে আসতে পারো।